রাধারানী, তোর এত দুঃখ এত কষ্ট, বুড়িমা গো শুধু এইটুকু শুনলে, এ ঘরে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। জানো, কাজলের রং কালো বলে আর কালো রং দর্শন করে আমার ওই যদি শ্যামের কথা মনে পড়ে, ওই কারণে আমার শাশুড়ি ননদী আমায় কাজল পরতে দেয় না। শ্যামের গায়ের রং নীল বলে আমায় নীল শাড়ি পর্যন্ত পরতে দেয়। আমি এই ঘরে অবস্থান করে কৃষ্ণ বলে কাঁদতে পারি না বলে শুকনো কাষ্ঠের মধ্যে জল দিয়ে আমি কাঠগুলি ভিজিয়ে ফেলি, আর ওই ভিজে কাঠ আমি উনানের মধ্যে দিয়ে ধোঁয়া সৃষ্টি করি, আর ওই ধোঁয়ার ভিতর বসে বসে আমি আমার প্রাণ বধুয়ার নাম করি। রাধে রাধে। এখনো বলো না গো বুড়িমা, এহেন শাশুড়ি ননদের কাছ থেকে কেমন করে বেরিয়ে আমি আমার গোবিন্দ দর্শনে যাই? রাধে গো, তুই তো শাশুড়ি ননদিনীর ভয়ে গোবিন্দ দর্শনে যাবি না? বুড়িমা গো, আমার ঘরে রয়েছে শাশুড়ি ননদিনী, তুমি তো জানো না বুড়িমা, আমার ঘরে রয়েছে যে শাশুড়ি, যার দর্শনে আমার শ্বাস যায় উড়ে, যাকে দেখলেই আমার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যায়। আর ননদী, সে তো ননদী নয়, সে যেন নদীর মতো, অর্থাৎ নটা নদীর যে গতিবেগ তা আমার ওই একটা ননদিনীর মধ্যে বিদ্যমান। তো এহেন শাশুড়ি এহেন ননদিনীকে রেখে আমি কেমন করে যাব গোবিন্দ দর্শনে? বুড়িমা বলছে, শোন রাধে, আমি শুনে এলাম ওই পাড়ায় পাড়ায় সবাই তোর নামে কানাকানি করছে, পাড়ায় পাড়ায় সবাই তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে কানাকানি করছে। তখন রাধারানী মৃদু মুচকি হেসে বলছে, বুড়িমা গো, আমার নামে সবাই কানাকানি করছে? শোনো বুড়িমা, যারা আমার নামে কানাকানি করছে তারা সবাই কানা, আর আমার নামে যারা কানাকানি করে তারা যদিও বা কানা হয়, আমার না সেই কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আরে কারো ভালো হতে পানা, আমি বলি আমার কানাই ভালো, আরে কারো ভালো হোকে বানা, আমি বলি আমার কানাই ভালো। এ কি বলছিস রাধে? কানা মানুষ তোর ভালো? রাধারানী বললেন, বুড়িমা আমি কখন বললাম আমার কানা মানুষ ভালো? আমি বললাম আমার কানাই ভালো। কেন বুড়িমা, তুমি কি জানো না আমার গোবিন্দের আরেকটি নাম হলো কানাই, যেটাতে সখারা তাকে ডেকে খুশি। তাহলে আমার সেই কানাই আমার কাছে। তবে বলো বলো বুড়িমা, এখন আমি কেমন করে যাব আমার গোবিন্দ দর্শনে? বুড়িমা বলছে, শোন শোন রাধে, তুই চিন্তা করিস না, আমি এই এখনই যাচ্ছি তোর শাশুড়ি ননদের কাছে, আর গিয়ে অনুমতিটুকু নিয়ে এই বলে বড়াই মা আমার জটিলা মায়ের কাছে আসছে, ডাকতে ডাকতে আসছে। বলি, জটিলে, ও জটিলে। বল রে। বলি, বাড়ি আছো? এখন জটিলা মা আমার ডাকটা শুনতে পেয়েছে, কুটিলাকে ডেকে বলছে, আরে এই কুটিলা শোন শোন, আরে দেখ তো ঘরের দরজাটা খুলে কে আমার নাম ধরে ডাকে? বৃন্দাবনে কার এত বড় বুকের পাটা? আমি জটিলা বুড়ি, আমার নাম ধরে ডাকে। কুটিলা
এখন রাগে গজগজ করতে করতে গিয়ে দরজাটা যেই না খুলে দিয়েছে, দেখতে পাচ্ছে ওরে বড়াই মা আসছে। আবার রাগে গজগজ করতে করতে এসে বলছে, শোন মা, ওই ঘাটের মরা বুড়িটা আসছে। তোকে বলি শোন, ওই বুড়িটা এসে তোর কানে মন্ত্র দেবে, আর তুই তখনই তোর ঘরের বউটাকে সুরসুর করে ওর সাথে পাঠিয়ে দিবি, তা কিন্তু হবে না। জটিলা বলে, তোর যেমন বুদ্ধি রে কুটিলে, আমি হলাম তোর মা, তোর থেকে আমার বুদ্ধি বেশি। বললেই আমার বউটাকে ছেড়ে দেব? আসুক আসুক, কি বলে আগে শুনি। তো যেই না বুড়িমা এসেছে, জটিলা আমার সাদরে যত্ন করে বসতে দিচ্ছে, বলি এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা, আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা, আমার আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা, আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা, আমার আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা। যেই না বুড়িমা এসছে, বড় আদর যত্ন করে আসন পেতে বুড়িমাকে বসতে দিয়েছে। যেই না বসতে দিয়েছে, বড়াই মা আমার বলছে, শোন জটিলে, আমি তো তোদের বড় শুভাকাঙ্ক্ষী, আমি ওই রাস্তা ধরে যাচ্ছিলাম, আর একটি কথা শুনতে পেয়ে আমি তোর কাছে চলে এলাম। কি কথা জানিস? শোন শোন। ও জটিলে, আমি ওই রাস্তা নিয়ে যখন যাচ্ছিলাম, আমি তখন শুনে এলাম। কি শুনবি? বলে, বলো বুড়িমা, তুমি যদি আমাদের বড় শুভাকাঙ্ক্ষী, তাহলে বলে ফেলো কি শুনে এসেছে। আমি কি শুনে এলাম শুনবি? শোন শোন। আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আমি শুনে এলাম, আমি শুনে এলাম ঘাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। শুনে এলাম, আমি শুনে এলাম হাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আমি শুনে এলাম, আমি শুনে এলাম ঘাটেরও, আজ হাটে বিকাইবে দুধের ভালো। মায়েদের দিকে ঘিয়ের কেজি কত করে? ঘিয়ের দাম কত করে? হ্যাঁ, 600 টাকা তো হবেই অবশ্য। 1200 টাকা। আচ্ছা, 1200 টাকা করে নিয়ে আসি। তাহলে মানে 1200 টাকা না হলেও মিনিমাম 1000 টাকা। তো বলছে বড়িমা জটিলাকে বলছে, শোন শোন জটিলে, আজকে রাস্তা দিয়ে আমি আসছিলাম, তাই শুনে এলাম যে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। মায়েরা ঘোলের কিলো কত করে সেটা জানা নেই। তো আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম, ওই 5 টাকা 7 টাকা গ্লাস নিত, এক গ্লাস ঘোল দিত 5 টাকা 7 টাকা নিত। তো এখন আর ঘোল মনে হয় তৈরি হয় না, সব তো মিষ্টির দোকানে নিয়ে চলে যায়। কিন্তু ওই বড়িমা আজ বলছে ওই ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তাহলে যদি ঘিয়ের কিলো 1000 টাকা হয়, আর ওই ঘোল যদি 1 কিলো 1000 টাকায় বিক্রয় হয়, কেমন লাভটা হবে বলো তো? তাই বলছে, শোন শোন, শুনে এলাম, আমি শুনে এলাম হাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। তোদের যত লোক চলেছে নিয়ে দধি ঘোল, আবার তোদের যত লোক চলেছে নিয়ে দধি ঘোল, যত লোক চলেছে নিয়ে দীঘল, আবার ব্রজের যত লোক চলেছে নিয়ে দধি ঘোল। আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আমি শুনে এলাম হাটেরও, আজ হাটে বিকাইবে ঘিয়ের
এখন জটিলা মনে মনে ভাবছে, হায় হায় বড়িমা গো, এই দেখো না আমাদের ঘরের যত গাভীর দুগ্ধ রয়েছে সেই সমস্ত দুগ্ধ আমাদের ঘরের নালা দিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে। কেউ বিক্রি করতে যাবার সময় পাচ্ছি না। আর অত টাকা দিয়ে যদি ঘোল বিক্রি হয় তাহলে তো একটু গায়ে লাগেই, তাই নাকি মা? তাই বলছে বড়িমা গো, আমাদের এই বৃন্দাবনের সবাইকেই তো তুমি হাতে ধরে বেচা কেনা শিখিয়ে দিয়েছো, কিন্তু এই যে বয়স হয়েছে এখন তো আর আমি বাজারে যেতে পারবো না, আমি যাব কেমন করে বিক্রয় করবো? বড়িমা আমার ছলনা করে বলছে, কেন তোর মেয়ে কুটিলাকে যদি পাঠাস? বলে, ওরে বাবা, কুটিলা ওকে পাঠাবো হাটে? ও হাটে গিয়ে যদি পা দেয়, হাটে গিয়ে পা ফেলা মাত্রই হাট ভেঙে যায়। কেন না, ওর স্বভাবেই তো হলো ঝগড়া করা লোকের সাথে। এবার বড়িমা বলছে, কেন তোর ঘরের বউটাকে যদি পাঠাস? এটা তুমি ঠিক কথা বলেছো বড়িমা, এই বৃন্দাবনের সবাইকে তুমি হাতে ধরে শিখিয়েছো বেচা কেনা কেমন করে করতে হয়, কিন্তু আমার ঘরের বউটাকে তো শেখানো হলো না এখন। তো তুমি কৃপা করে যদি আমার ঘরের বউটাকে শিখিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো। তবে দেখো বড়িমা, যেমন সময় থাকতে নিয়ে যাচ্ছ আমার ঘরের বউকে, আবার সময় মতো কিন্তু ঘরে ফিরিয়ে দিয়েছে। এই যে অনুমতি পেয়ে গেল রাধারানী, এখন জটিলা মা আমার ডাক দিলেন, বলিব ও বউ। এবার রাধারানী এই কথা শ্রবণ করে গোবিন্দ সেবার যাবার লাগি আজ নিজে প্রস্তুত হচ্ছে। কেমন ভাবে? আজ জটিলা মা আমার, আজ বড়াই মা আমার রাস্তার মাঝে এসে চিৎকার করে ডাক দিয়ে বললেন, কি গো, আজ কে যাবি, কে যাবি বড়া? আজ কে যাবি, কে যাবি বড়া? ডাকে উচ্চ স্বরে দিবা মথুরাতে হাট বসেছে
তাই আজ রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে ওই হাটে যাবার ছলনা করে চললেন গোবিন্দ দর্শন। ভাবটি কেমন হয়েছে না, মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো রাধারানী আমার অষ্টসখী পরিবৃতা হয়ে কেমন যাচ্ছে, দেখো আজ চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে শোভন চলু রে চলু রে চলু রে চলু রে শোভন চলো রে চলো রে চলো রে চলো বিশ্বভানন্দে চলু রে চলু রে চলু রে চলু রে চলু ভালো নন্দিনী সুবর্ণের ভাণ্ড ছানা আবার সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি আবার সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি আবার সারি সারি পশরায়ু করি আবার সারি সারি পশরায়ু করি চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে ভালো নন্দিনী হাতে উড়ানি খালি বিচিত্রের ফালি আবার তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেটের ভালি তাহাতে উড়ানি খালি বিচিত্রের ফালি আবার তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেটের ভালি কেমন দাসী শিরে ঝলমল করে কেমন শিশিরে ঝলমল করে কেমন দাসী শিরে ঝলো বলো চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে ভালো নন্দিনী চলো রে চলো বিশ্বভানন্দে আজ কমলের মালা চলো আরে আজ কমলের মালা চলু রে আজ কমলের মালা অনুরাগের সুতাই রাখা আজ কমলের মালা চলো রে আবার অনুরাগে সুতাই গাথা আজ কমলের মালা চলু রে কমল ভেটিবারে আজ কমলের মালা চলো রে আবার নীল কমল ভেটিবারে আজ কমলের মালা চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে চলু ভালো নন্দিনী চলো রে বিশ্বভানন্দে এখন রাধারানী আমার অষ্টসখী পরিবৃতা হয়ে এবং বড়াই মাকে সাথে নিয়ে যে পথ ধরে যাচ্ছিলেন সেই পথের মাঝখানে কানাই আমার মহাদানী সেজে আজ দাঁড়িয়ে আছে। যেই না পথের মাঝখানে দাঁড়িয়ে আছেন কেমন ভাবটা হয়েছে না, একটি ঘট প্রতিস্থাপন করেছে রাস্তার মাঝখানে, কিছু ফুল টুল দিয়ে বেশ ঘটের মধ্যে মালা দিয়ে কানাই আমার গাছের উপরে উঠে বসে আছে। এখন মা রাস্তার মাঝখানে যদি কেউ দেখেন একটি ঘট পূজা করা পড়ে রয়েছে সেখানে, আপনারা কি কেউ সেই রাস্তাটি ডিঙিয়ে যেতে পারবেন ওপারে?
কেউ যাবেন? কেউ যাবেন না মা, কেউ যায় না। কারণ হয়তো বা কারোর কোনো ব্যাধি ছিল, রাত্রিতে এসে রাস্তায় পূজা করে গেছে, তার ব্যাধি দূর হবে। অনেক রকম কুসংস্কার মনের মধ্যে ভয় উদয় হয়, তাই আমরা কেউ পেরিয়ে ওপারে যাই না। তো আজ রাধারানী বড়াইকে সাথে নিয়ে ওই রাস্তার কাছে এসে দাঁড়িয়ে দেখছে যে রাস্তার মাঝখানে একটি ঘট সুন্দর করে পূজা করে তাতে ফুল টুল দিয়ে বসানো রয়েছে। ওপারে পেরিয়ে যেতে পারছে না। তো যখন পেরিয়ে যেতে পারছে না, মনে মনে ভাবছে বড়িমা এখন আমরা কেমন ভাবে ওপারে যাব। ওপরেতে কানাই বসেছিল, কানাই আমার ধপাস করে নিচে নেমেছে। আর যেই না নেমেছে, নেমেই প্রশ্ন করছে, বলো বলো। বলি কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার আমার কিসের সোরা দাসী মাথার আরে আরে, তুমি পথের মাঝখানে আমাদের রাস্তা আগে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করছো আমরা কোথায় যাচ্ছি, আমরা কে? তার আগে বলো তুমি কে? আমি কে? শোনো শোনো ও প্রজাঙ্গনাগণ, তোমরা বোধহয় জানো না, আমি এই কংস মহারাজের কাছে দরবার করেছিলাম, চিঠি দিয়েছিলাম। আর তার জন্য আমি কংস মহারাজের রাজসভায় দুটি চাকরি পেয়েছি। কি না, একটি হলো আমি পথের মহাদানী, আর দ্বিতীয়টি হলো আমি ঘাটের ঘেটুয়া। আমি পথ দিয়েও আমার যেতে গেলে, তোমরা পথ দিয়েও যেতে গেলে আমায় কর দিয়ে যেতে হবে, আর নদী পেরিয়ে যেতে গেলেও আমায় কর দিয়ে যেতে হবে। তখন রাধারানী আমার বড়াইকে ডেকে বলছে, ও বড়াই মাগো, এখন বলো বলো, এমনে কেমনে যাব পথে মহাদানী, পথে মহারানী, আপন খোয়াইয়ে কেন আইলাম তোমার সনে, আইলাম তোমার এখন আমার জাত জীবন টানাটানি। বলো বলো বুড়ি, আমি কেন তোমার সাথে আসতে গেলাম, আমি কি করে এখন যাব ওই মথুরার ঘাটে? বুড়িমা বলছে, রাধে গো, গোবিন্দ যার সহায় তাকে কি কেউ কোনোদিন বিপদে ফেলতে পারে? তুই চিন্তা করিস না, আমরা নিশ্চয়ই ঠিক মথুরার বাজারে যাব। আজ রাধারানী যখন ওদিকে যেতে পারছেন না, যেতে যাচ্ছেন, কিন্তু পথ আর আগলে দাঁড়িয়েছেন আমার গোবিন্দ, তখন ললিতা সখীটা একটু মুখারা বেশি। গোবিন্দ যখন বলছে, শোনো শোনো, তোমাদের ওই পশরাতে কি আছে যদি আমাদের নামিয়ে দেখাতে পারো, তাহলে আমি তোমাদের জন্য পথ ছেড়ে দেব। আমাদের যাবার দরকার নাই, আমরা ওই রাস্তা দিয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। তখন গোবিন্দ বললেন, শোনো শোনো, বলি যে পথেতে যাও না কেন আমি বইয়ার দানি নয়, যে পথেতে যাও না কেন আমি বয়ার দানি নয়, যে পথেতে যাও না কেন আমি বইয়ার দানি নয়, বলি যে পথেতে যাও না কেন আমি বয়ার দানি না, একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমি ছাড়া গতি না, আবার একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমি ছাড়া গতি নয়, একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমি ছাড়া গতি না, একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমি ছাড়া গতি নয়, যে পথেতে যাও না কেন আমি বইয়ার দানি নয়,
পৃথিবীতে কত রকমের পথ আছে, তোমরা কত রকম পথ ধরে যাও। কেউ শিবের উপাসনা করো, কেউ কালীর উপাসনা করো, কেউ দুর্গার উপাসনা করো, কিন্তু কলির জিহি একবার ভেবে দেখেছো, যেদিন শেষের দিন তুমি পরপারে যাবে, সেদিন কিন্তু অন্য কেউ তোমার সাথে যাবে না, একমাত্র আমি কিন্তু শেষের দিনের সন্তান। যেদিন 4 জনার কাঁধে চড়ে শ্মশান ঘাটে যাবে, সকলে মিলে তখন বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুমি কালী পূজা করো বলে কেউ কিন্তু বলো কালী কালী বল বলতে বলতে নিয়ে যাবে না। তাই তোমরা যে যে পথেই যাও না কেন, শেষের দিনে আমি ছাড়া তোমাদের কোনো গতি নাই। গোবিন্দ বলছে শোনো শোনো, তোমাদের আমি রাস্তা দিয়ে দেব। ওই যে এত বড় করে ঘোমটা দিয়ে আছে যে মেয়েটা, ওর মুখটা যদি একবার দেখাতে পারো তাহলে তোমাদের রাস্তা ছিল। ললিতা সখী বলছে কি এত বড় কথা, আমাদের রাধারানীর মুখ দেখবে তবে আমাদের রাস্তা ছাড়বে? শোনো শোনো, এ তো যেমন তেমন মেয়ে নয়, এর মুখ বাতাস পর্যন্ত দেখতে পারে না, তুমি কি দেখবে হে? ওর বদন বাতাস পর্যন্ত দেখতে পারে না, তুমি তো কোন ছাড় পর পুরুষ। যখন এতক্ষণ কথোপকথন করছে, যেতে দিচ্ছে না, পথ ছাড়ছে না, তখন রাধারানী বলছে শোনো শোনো বুড়িমা, এবার আমি কিছু বলি। রাধারানী আমার এগিয়ে এসে বলছে শোনো শোনো, বলি পথে ছাড়ো কালো দানি, কিবা রঙ্গ করো, পথে ছাড়ো কালো দানি, কিবা রঙ্গ করো, পথে ছাড়ো কালো দানি, কিবা রঙ্গ করো। ওরে পথে ছাড়ো কালো দানি, কিবা রঙ্গ করো। আরে বাতাস ছুটে না পায়, তাকে কেন ধরো? আর যার মাথা ছুতে না পায়, তারে কেন ধরো? আরে বাতাস ছুটে না পায়, তাকে কেন ধরো? আর যার মাথা ছুতে না পায়, তারে কেন ধরো? ছাড়ো কালো দানি, কিবা রঙ্গ করো। পথে ছাড়ো কালো দানি, কিবা রঙ্গ করো। এখন রাধারানী যেই না বলেছে ওহে কালো বাঁকা রাখাল, পথ ছাড়ো, আমরা মথুরার হাটে যাব। কানাইয়ের খুব মানে লেগেছে। কানাই আমার অমনি মুখ ভার করে বলছে আরে আরে আমায় কালো বলছো? তোমরা জানো না কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, আর কালোকে কালো বলতে নেই। কেন জানো? কানাকে কানা বললে তার মনে বড় ব্যথা লাগে, খোড়াকে খোড়া বললে তার মনে বড় ব্যথা লাগে। আর আমি কালো বলে আমায় কালো বলছো? আমি যদি হাজার হাজার সামান দিয়েও গা হাতে ঘষে আমি কি আর ফর্সা হব? তাই জন্য আমায় কালো বলে ব্যথা দিও না। শোনো শোনো, বলি কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমায় বিধাতা করেছে কালো, আমার বিধাতা
আমায় যে তোমরা কালো বলছো, আমি তোমাদের কয়েকটি উপমা দিচ্ছি, শোনো। কালো ছাড়া জগৎ চলে না, কালো আছে বলেই তো আলোর এত গুণ। কি মায়েরা, অন্ধকার ছিল বলেই তো আমরা দিনের আলোকে এত বেশি পছন্দ করি, তাই না? তাই বলছেন শোনো শোনো, আমি তোমাদেরকে কালোর কয়েকটি উপমা দিচ্ছি, যেগুলি ছাড়া জগৎ চলবে না। ললিতা সখী বলছে, বেশ শোনাও, তবে কি শোনাবে? শোনো শোনো ও রমণীগণ, কালোর উপমা জানো? শোনো, কালো তোমার কালো শ্রী যমুনার জল সর্বলোকে সর্বলোকে খাবারের দিতা তালে থুতুরে ফেলাই, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভাবে তেরোয়, চিরদিন এক ভাবে তেরোয়, কিন্তু গৌরাঙ্গিনীর তা থাকে না। কি হয় গো? বয়স হলেই বদন বিগড়ে যায়, বয়স হলেই বদন বিগড়ে যায়। কালো বিধাতার সৃষ্টি, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর কালো কোকিলের সুর মিষ্টি। আরে বৃষ্টি হয় না কালো মেঘ ছাড়া, বৃষ্টি হয় না কালো মেঘ ছাড়া। যাদের চোখের তারা কালো নয় রে সখী, কালো নয় রে সখী, লোকে তারে বলে নাকি বেড়াল চোখ, তারে বলে বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, রূপ থাকিলে সুখ থাকে না মনে। কি মায়েরা, আমি খুব ফর্সা, খুব সুন্দর দেখতে, আর আমার চোখের তারাটি কালো না হয়ে সাদা হয়ে গেছে। এখন রাস্তাঘাটে বেরোলে সবাই আমার দিকে আঙুল তুলে তাকিয়ে বলে, ওই দেখ বেড়াল চোখিটা যাচ্ছে। শুনতে খুব ভালো লাগবে? আমি যতই দেখতে সুন্দরী হয় না কেন, ওই কথাটি আমার কানে আসা মাত্রই আমার মন খারাপ হয়ে যায়। তাই গোবিন্দ বলছে, শোনো শোনো, এত কিছু যদি কালোর কদর আমরা পৃথিবীর মানুষ করি, তাহলে আমার গায়ের রং কালো বলে আমায় তোমরা কেন কালো বলে অপমান করছো? আমায় তোমরা কিন্তু কালো বলবে না। তখন ললিতা সখী বলছে, বেশ বেশ, তোমায় আর কালো বলবো, তবে তুমি এক কাজ করো, আমাদের রাধারানীকে, আমাদের রাধারানীর বদন তুমি দর্শন করবে তো? তাই তুমি চলে যাও বেনি বদরিকাশ্রমে, ওই বেনি বদরিকাশ্রমে গিয়ে সাধনা করে এসো, তবে আমাদের রাধারানীর বদন তুমি দেখতে পাবে। তখন গোবিন্দই আমার রাধারানীকে উদ্দেশ্য করে ডেকে বলছে, রাধে গো, আজ তোমারি হৃদয় বেনি বদরিকাশ্রম, তুহার হৃদয় বেনি বদরিকাশ্রম, তোমারি হৃদয় বেনি বদরিকাশ্রম, আরে তুহার হৃদয় বেনি বদরিকাশ্রম।
থেকে বলছি, আমরা কি ভগবানের সেবা পূজা করতে পারি? রাধারানীর মতো এবং ব্রজের প্রজাঙ্গনাগণের মতো আমরা ভগবানকে ভালোবাসতে পারি। ও হে কলির জীব, তোমরা ভগবানকে কি ভালোবাসতে শিখেছ? ভগবানকে ভালোবাসতে হয় কেমন করে? আমার প্রজাঙ্গনাগণকে দেখো, আমার ব্রজের রমণীগণকে দেখো, ব্রজের পশুকুলকে দেখো, ব্রজের বৃক্ষকুলকে দেখো, তারা কেমন করে ভগবানকে ভালোবাসে। বৃন্দাবনে যত যত বৃক্ষ আছে তারা আজ পর্যন্ত তাদের মাথাটি মাটির কাছে হেলিয়ে রেখেছে। বৃন্দাবনের পশুকুল তারা আজও কৃষ্ণ বলতে পাগল। আর এই যে রাধারানীর কথা, রাধারানী আমার ভগবান গোবিন্দকে এমন সেবা করে, এমন সেবা করে, যে কারণে গোবিন্দ আমার বলছে, শোনো রাধে, আমি ওই বেনি বদরিকাশ্রমে কি গিয়ে সাধনা করি। তোমার ওই হৃদয় বৃন্দাবন, তোমার ওই যুগল পায়ধরের মাঝখান হলো আমার বেনি বদরিকাশ্রম। আমার কি আর অন্য কোথাও যেতে লাগে গো? যেদিন রাধারানী গোবিন্দ সেবা করবেন বলে যমুনার ঘাটে যেতেন, ওই কাঠের কলসের মধ্যে করে কিছু নবনী তিনি কলসের মধ্যে দিয়ে নিয়ে যেতেন গোবিন্দ বদনে তুলে দেবেন বলে। যেদিন তার ননদিনী কুটিলা দেখতে পেল আমার ঘরের বউটা কলসি করে কিছু মাখন নিয়ে যাচ্ছে গোবিন্দ সেবা দেবে, সাথে সাথে বলে দিল, শোনো বউ, কাল থেকে তুমি কলসি কাঁখে করে নিয়ে যাবে না, কলসিটি উপর করে দিয়ে নিয়ে যাবে। তখন বুঝতে পারলো যে তাহলে আর কলসির ভিতর মাখন তিনি নিয়ে যেতে পারবেন। বেশ তাই হবে, রাধারানী আর কলসিটি উপর করে নিয়ে যায় বটে, বুদ্ধি করে গোবিন্দ সেবার জন্য কিছুটা মাখন ওই খোপার মধ্যে করে নিয়ে যায় গোবিন্দ বদনে তুলে দেবেন। সেখানেও বিপদ। একদিন, দুদিন, 3 দিন করতে করতে আবার ননদিনীর চোখে পড়ে গেছে। যেই না চোখে পড়ে গেছে, আবার বলছে, শোনো রাধে, তুমি চুল খোপা করে গোবিন্দ দর্শনে যাবে না, যমুনায় জল আনতে যাবে না, তুমি চুল খুলে দিয়ে যমুনায় যাবে জল আনতে। গোবিন্দ সেবা বন্ধ, গোবিন্দ সেবা আবার বন্ধ হয়ে গেল। চুল খুলে দিয়ে কলসি উপর করে নিয়ে তিনি যাবেন কেমন করে গোবিন্দের জন্য প্রসাদ সামগ্রী? এখন বুদ্ধি করে তিনি আঁচলে করে কিছুটা নবনী বেঁধে নিয়ে যেতে থাকেন। আবার 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে ননদিনী চোখে পড়েছে। শোনো বউ, তুমি যমুনায় যাবে যাবে, কিন্তু তোমার আঁচলে যেন কোনো গিট বাঁধা না থাকে। পুনরায় বন্ধ। গোবিন্দ সেবা করতে গিয়ে রাধারানী মা আমার কম কষ্ট কিন্তু করেনি। অবশেষে রাধারানী আমার মনে মনে ভাবছেন, শোনো ননদিনী, আমি যতবার গোবিন্দ সেবা দিতে যাই তুমি ততবার বাধা। এবার আমি এমন গোবিন্দ সেবা করব যাতে তুমি নয়নে শুধু দেখতে পারবে কিন্তু কাউকে আর কিছু বলতে পারবে। সেটা কেমন গোবিন্দ সেবা? না, রাধারানী এবার ওই যমুনায় যাবার সময় কলসিটি উপর করে নিয়ে আঁচলের গেটগুলি খুলে দিয়ে খোপাটি খুলে দিয়ে এবার গোবিন্দ সেবার বস্তু সামগ্রীটি মুখের মধ্যে করে নিয়ে যাচ্ছে। গোবিন্দ সেবাই যাবে, পিছু পিছু যাচ্ছে ললিতা, পিছু পিছু যাচ্ছে কুটিলা। তো গিয়ে দেখছে রাধারানী আমার
গোবিন্দ সেবা করছে কেমন করে? না, বদনের মধ্যে থেকে গোবিন্দ বদনে পূজার বস্তু, সেবার বস্তু গোবিন্দ বদনে তুলে দিচ্ছেন। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি। কুটিলা আমার দূর থেকে এই দৃশ্য শুধু দেখতে পারল, কিন্তু ফিরে এসে আর কাউকে বলতে পারল না। কাউকে কি মা বলা যায় যে বদন থেকে বদনে তার সেবার বস্তু তুলে দিল? কিন্তু মাগো, গোবিন্দ সেবা করতে গেলে গোবিন্দের তো আমার বলতে কি আছে? রাধারানীর দেহটা ছিলই তো গোবিন্দময়। রাধারানী মনে মনে ভাবলেন, প্রভু গো, এই যে দেহটা আমায় দিয়েছে, এটা তো আমার নয়, এটা তো তোমার। আমার পায়ের যদি কোনো ব্যথা হয় জানবে তোমার দেহের কষ্ট হলো, আমার হাতের যদি কোনো ব্যাধি হয় জানবে তোমার দেহের কষ্ট হলো। এই আমি মানুষটাই যদি তোমার হলাম গোবিন্দ, তাহলে এই বদনটা কি আমার হলো? বদনটাও তো তোমার। বদনে করে রাধারানী সেবার বস্তু গোবিন্দ বদনে তুলে দিলেন। সেদিন গোবিন্দ ডেকে বলেছিল, রাধে গো, পৃথিবীতে অনেক প্রকার ভক্ত আমায় ডাকে, অনেক রকম ভাবে, কিন্তু কেউ যদি তোমার ভাবের এক ভাগ নিয়ে আমায় ডাকত, শুধু তাকে আমি একটু কৃপা নয়, আমার কাছে যত কৃপা আছে আমি সব কৃপা তাকে পরিশোধ করতাম। ঠোঁটের সাথে ঠোঁটের মিলনকে বলা হয় আলিঙ্গন, কিন্তু যখনই সেখানে জিহ্বার সাথে জিহ্বার পরশ লেগে যায় সেটা হয়ে যায় আস্বাদন। আমরা আলিঙ্গন করতে জানি না ভক্ত সঙ্গ পেয়ে, আমরা জানি না মা রাস্তা দিয়ে গেলে যদি কোনো সাধু পুরুষ মান ব্যক্তি যায় তার চরণ ধুলে মাথায় তুলে নিতে হবে। আমরা তো এখন মাথা হেট করতে ভুলে গিয়েছি, আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি দিন দিন। আমরা ভুলে গিয়েছি আমাদের বাড়িতে যে আমাদের সামনে আমাদের বাড়িতে অবস্থিত সচল দুটি ভগবান পিতামাতাকে প্রতিদিন প্রণাম জানবো কেমন করে? বিজ্ঞানের যুগ এসে গেছে, বিজ্ঞান মা ভগবানকে এখন আর মানে না। বিজ্ঞান মনে ভাবে আমি যেটা ঠিক করব সেটাই ঠিক। কিন্তু মাগো, যদি বিজ্ঞানের কথাই শেষ কথা হতো, বিজ্ঞান কি এখনো পর্যন্ত চাইলেই পারে মা গাছের ওপর একটি নারকেলের ভিতরে জল এলো কোথা থেকে? গাছটি তো অত বড়, তার ভিতরে অত জল দিল কি? বিজ্ঞান খোঁজ করতে পারে না। তাই যদি হবে, মাতৃ জঠরে একটি সন্তান আসে কিভাবে? এখন যদিও বা বলে অনেক রকম পদ্ধতি বেরিয়ে গেছে, সে না হয় পদ্ধতি বেরোলো নাকি তা থেকে বাচ্চার জন্ম দেওয়া যায়, কিন্তু মায়েরা বিজ্ঞান কি পারবে মাতৃস্তনে দুগ্ধ কি করে আসে সেটা বলে দিতে? যেদিন একটি শিশু মাতৃ জঠরের মধ্যে থাকে, সে ভূমিষ্ঠ হবার আগে তার জন্য তার মায়ের স্তনে খাদ্য পাঠিয়ে দেয় ভগবান। বিজ্ঞান চেয়েছিল পরীক্ষা করতে, কিন্তু ওই যে যখন মাতৃস্তনে ইঞ্জেকশন প্রদান করে টেনে দেখছে যে দুগ্ধ বেরোয় কিনা, দেখছে সেখান থেকে আসছে রক্ত।
কিন্তু একটি ছোট সন্তান যখন সেই দুগ্ধ পান করে তার মুখে কিন্তু দুগ্ধটাই আসে। এটা কি বিজ্ঞান বলতে পারে গো মা? আমরা যত যাই করি না কেন মা, আমাদের বিশ্বাসের একটি জায়গা কিন্তু প্রয়োজন। আর সেই বিশ্বাসের জায়গাটি কোথায়? না, আমার হলো রাধা গোবিন্দের মন্দির। আমরা যে যতই মা মনে মনে ভগবানকে স্মরণ করি না কেন, আপনি দেখবেন একবার মন্দিরেতে গিয়ে রাধা গোবিন্দের বিগ্রহতে প্রণাম করবেন, মনে কত শান্তি চলে আসবে। কেন জানেন না? হয়তো মা অনেকের মনেই প্রশ্ন থাকবে, তোমাদের ভগবান যদি চারিদিকে বিরাজিত তাহলে মন্দির করবার প্রয়োজন কি? তোমাদের ভগবান তো আছে অনলে অনিলে নভনীলে, সমস্ত জায়গায় চারিদিকে তোমাদের ভগবান বিরাজমান। তাহলে মন্দির তো না করলেও ঝামেলা ছিল না, মন্দির তো করার প্রয়োজনই ছিল না। কিন্তু মাগো একটু ভেবে দেখুন তো, এই যে গরম কাল চলে এসেছে, এই কাল থেকে এত গরম পড়ে গেছে, ঘরে ঘরে পাখা সব চলতে শুরু করে দিয়েছে। তো মায়েরা, গরম যদি পড়েছে, এই যে প্রকৃতিতে পবনদেব এত কষ্ট করে এত এত বাতাস দিচ্ছে, তারপরেও কেন আমরা ঘরের ভিতরে বসে ওই ইলেকট্রিকের পাখাটিকে চালিয়ে দিয়ে বসে থাকি? তার মধ্যে আমরা কি সুখ পাই? বললেন না না, প্রকৃতিতে যে সুখটা দেয়, যে বাতাসটি দেয়, সেটা আমাদের শরীরের কিছু আরাম হয়। এত প্রচন্ড দাবদাহের গরমে ওই ইলেকট্রিক পাখায় আমাদের শরীর ঠান্ডা করতে পারে। এখন আবার শুধু পাখাতে হয় না গো, এসিও চাই। তাহলে মায়েরা, নিজেদের পার্থিব শরীরকে ঠান্ডা করতে যদি এত পাখা এত এসির প্রয়োজন হয়, তাহলে আমাদের মনটাকে ঠান্ডা করতে কি একটা মন্দিরের প্রয়োজন নেই? হরি হরি বল। আমাদের মনটা যখন এই মায়ার জ্বালায় জর্জরিত হয়ে ছটফট ছটফট করতে থাকবে গরমে, একবার কি আমাদের প্রয়োজন হবে না ওই মন্দির রূপী পাখার নিচে গিয়ে বসে মনটাকে ঠান্ডা করতে? ভগবানের লীলামা অনাদি অনন্ত, ব্রহ্মাদি শিব যার নাহি পায় অন্ত। এখন তো মা আমরা ভগবানকে ভুলেই গেছি, বিশ্বাস উঠে গেছে ধীরে ধীরে। একজন কবি, তিনি তার একটি ভজনের মধ্যে দিয়ে সুন্দর করে বলছে, জানো ভগবান, তোমায় আমি অনুভব করতে পারি, তুমি আমার কাছে আছো, কিন্তু তোমায় আমি দেখতে পাই না কেন গো? জানো ভগবান, বলো বলো, তুমি যে আসলে কে আমি সেটা খুঁজে পাই না, কিন্তু আমি জানি তুমি আমার কাছে আছো। বলো কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি
পারি না। কখনো বাতাস রূপে, কখনো আলো রূপে তুমি আমার অনুভবে ধরা দাও। তবে জানো তো, মায়ার জীব তো মায়ার জগতে মায়ায় অন্ধ হয়ে গেছে। তুমি কি করবে জানো প্রভু? ও প্রভু, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না কভু, আমি চোখের দেখায় দেখি না প্রভু, তোমায় চোখের দেখায় দেখি না কভু। তোমার চোখের দেখায় দেখি না প্রভু। একি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাই, প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না কভু তার মানে, বুঝি না কবু তার মানে, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না কবু তার মানে, আমি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনে খানে, কবু জানি না আছো কোনে খানে। জানো প্রভু, এই যে আমার এমন দেহ দিয়ে আমায় পাঠিয়েছো পৃথিবীর বুকে, আমি জানি প্রভু যেদিন তুমি চাইবে সেদিন আমায় থামতে হবে তোমার সেই ইঙ্গিতে। প্রভু জানি গো তুমি চাইবে যে থামতে হবে আমায় সেদিন। জানি গো যেদিন চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন। ও প্রভু, এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করে এত আমার দেহ নিয়ে আমি অহংকার করি, দেহটাকে এত সুন্দরভাবে সাজাতে ব্যস্ত হয়ে গিয়ে তোমার কথা আমি ভুলে যাই। কিন্তু প্রভু, এটা আমি জানি যেদিন তুমি চাইবে সেদিন আমার দেহটা একেবারের জন্য থেমে যাবে। প্রভু জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, আমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে, এই পাথর চরণ দাঁড়িয়ে যাবে। এই পাথর চরণ দাঁড়িয়ে যাবে।
বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কাছে আছো জানি না আছো কোন গ্রামে, কবু জানি না আছো ওরে কারে, কবু জানি না আছো কোনখানে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন। আমি ছোট হয়ে ছোট মুখে অনেক হয়তো ছোট বড় কথা বলে ফেলেছি, অনেক হয়তো ভুল ত্রুটি করে ফেলেছি। আপনারা নিজ নিজ কন্যা সন্তান ভেবে মনে করে ক্ষমা করে দিয়ে আপনাদের রাঙা রাঙা চরণ তলে আমায় স্থান দেবে। তাই আসুন আমরা বৃন্দাবন মাঝে রাধা গোবিন্দের যুগল সকলে মিলে দর্শন করি। এখন যেই না রাধারানী আমার কিছুটা পথ এগিয়ে চলে যেতে যাবে, গোবিন্দ আমার পিছন থেকে ডেকে বলছে, ও রাধে, বলি না যাইও না যাইও রাই বৈষ্ণব তলে, না যাইও না যাইও রাই বৈশ তরু তলে, না যাইও না যাইও রাই বৈষ্ণব তলে, না যাইও না যাইও রাই বৈষ্ণব তলে, আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে, আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে, আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে, আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে। ধনি যেও না, 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 ধনি যেও না। ধনি যেও না। এতক্ষণ পর আমার রাধারানী গোবিন্দকে চিনতে পেরেছে। এবার গোবিন্দকে যেই না চিনতে পেরেছে, সখীগণ বলছে, রাধে রাধে, আর ঢং করিস না, যা এবার গোবিন্দের পাশে গিয়ে দাঁড়া, আর আমরা সকলে মিলে তোর সেই যুগল দর্শন করি। তাই আজ বৃন্দাবনের শোভা কেমন হয়েছে, তাই মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো, ব্রজের রাই মিলিল রে শ্যাম সনে, ওদের রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রে শ্যাম সনে, বৃন্দাবন আলো করে রূপের কিরণে, আমার বৃন্দাবন আলো করে রূপের কিরণে, আরে বৃন্দাবন আলো করে রূপের কিরণে, আমার বৃন্দাবন আলো করে রূপের কিরণে। লাড়ে নয়নে ব্রজের রাই মিলিল রে, শ্যাম সনে, ব্রজের রাই মিলিল রে, শ্যাম সনে, ব্রজের রাই মিলিল রে, শ্যাম সনে, ব্রজের রাই মিলিল রে, শ্যাম সনে। তাই আসুন মা, আমি আমার লীলার বিশ্রাম এখানে দিলাম, আর আমি একটি বৃন্দাবনের ভজন করে আমি আমার লীলা এখানে বিশ্রাম দিয়ে আমি এখান থেকে তবে বিদায় নিই। আমার গোবিন্দ তো বৃন্দাবনের সদা সর্বদাই ছোট্ট শিশু, তাই আসুন আমরা সেই বৃন্দাবনে আমার ছোট্ট গোপাল কি করছে, কেমন ভাবে ঘটে যাচ্ছে, আমরা তার একটি পদ আস্বাদন করি। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সমের মদন গোপাল, छोटी 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 गाय छोटी से गुआ, छोटा से मेरो मदन गोपाल, छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल, ছোট সমের মদন গোপাল, अरे छोटी छोटी अरे छोटी छोटी अरे छोटी छोटी गाय से छोटी से गुआ, छोटा से मेरो मदन गोपाल, মদন গোপাল,
छोटी छोटी गैया से छोटी से गोआ छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटो श्यामेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटी से गोआ छोटे से मेरो मदन गोपाल छोटे छोटे लंगोटी छोटे छोटे हाथ বললেন ছোটে ছোটে লাখটি লাখটি মানে লাঠি বলছে ছোট ছোট হাতে ছোট ছোট লাঠি নিয়ে সখারা সকলে ওঠে যাচ্ছে ছোটি ছোটি লাখটি ছোটে ছোটে বাঁশি বাজাবে মেরো छोटी छोटी गैया से छोटी से गोआ छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटो श्यामेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया से छोटी से गोआ छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटी से गोआ मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटो श्यामेरो मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल छोटे से मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल जय जय राधे जय जय राधे जय जय राधे